ফিডিং করাতে বেরিয়েছি। তো এখন যেহেতু ওয়েদার চেঞ্জ, অনেক কুকুরেরই জ্বর, সর্দি, বুকে কফ জমা হয়ে যাচ্ছে। এই যে এদেরকে খাওয়ালাম। এবার কয়েকজন মিসিং, তো ওটাতেই বুঝতে পারলাম যে ওই যে জঙ্গলের এক কোনায় পড়ে আছে অসুস্থ হয়ে। যে যাচ্ছি, যে ভিটামিনের ইনজেকশন, অ্যান্টিবায়োটিক। লালটু ও 2 দিন ধরে খায় না, একদম শরীরের অবস্থা শেষ। এই অবলা প্রাণগুলো সারাদিন না খেয়ে পড়ে থাকলেও কারো কোনো যায় আসে না। আমি খাওয়াতে আসি, যখন যারা যারা আসে না খেতে, তখন বুঝতে পারি যে না, হয়তো কোনো প্রবলেম হয়েছে। লালটু বাবা, ভালো হয়ে যাবে তুমি। এত মশা, দাঁড়ানোই যায় না। একা হাতেই সব করতে হয়, ইনকাম, বাজার, রান্না, ফিডিং করানো, ট্রিটমেন্ট করা, ডক্টরের কাছে নিয়ে যাওয়া, সবটাই একা হাতে। জানি না কতদিন পর্যন্ত করতে পারবো। সকাল থেকে এটা 4 নাম্বার ট্রিটমেন্ট চলছে। কি লালটু বাবা, দেখি 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 কিচ্ছু হয়নি। এই তো হরে, আহারে আহারে, এই তো হয়ে যাবে। ব্যাস 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 ব্যাস, হয়ে গেছে বাবা। এটা আমার লালটি। এই যে নাকটা পুরো শুকনা। ও, এর চোখের কালারটা অন্যরকম, মানে বিদেশি কুকুরও ফেল, এত সুন্দর দেখতে। কেউ যদি একে ছেলে বাচ্চা, কেউ যদি একে অ্যাডপ্ট করতে চান, আমি ভ্যাকসিনেশন টোটালটা করিয়ে দেব, আজীবন ওর ট্রিটমেন্ট ফ্রি। খাবারের অসুবিধা হলে, দরকার পড়লে খাবারও আমি কিনে দিব, কিন্তু প্লিজ আপনারা কেউ ওকে একটা বাড়ি দিন। বেশি বয়স না, 5 থেকে 6 মাস বয়স। ডোন্ট শপ, প্লিজ অ্যাডপ্ট। লালটু বলো তো যে আমাকে একটা ছোট্ট বাড়ি দিও তো তোমরা, আমাকে একটা ছোট্ট বাড়ি দিও। যে এখানে আমি ওকে ইঞ্জেকশন দিলাম। এই যে এটা কিছুদিন আগে অসুস্থ ছিল, এটা এখন একদম সুস্থ। 7 দিন ট্রিটমেন্টের পরে সবাই দাঁড়িয়ে আছে।